সাইবার প্রতারণার শিকার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও, ৫৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। মেলে কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের। কলকাতা বিমানবন্দরে একটা বাঁদর হারিয়ে গেছে, মেরে কেটে 2 ফিট উচ্চতা। এয়ারপোর্টের কোন কোনায় যে লুকিয়ে রয়েছে 800 ক্লোজ সার্কিট ক্যামেরা 3 দিনেও তার হদিশ পায়নি। ব্যাংকক থেকে আনা বিরল প্রজাতির 2টো বাঁদরের একটা এখনো বেপাত্তা। ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের বিমান TG313 কলকাতা বিমানবন্দরে নামে। ওই বিমানে কাস্টমস অফিসারদের রুটিন তল্লাশির সময় খোঁজ মেলে 2টি বাঁদরের। ব্যাগ খুলতে দেখা যায় ভিতরে 2টি ছোট আকারের বাঁদর, শ্যাঙ্কড টুগ প্রজাতির বাঁদর, বিরল ও বিপন্ন প্রজাতি। শ্যাঙ্কড টুগ প্রজাতির বাঁদর উচ্চতা 22 থেকে 32 ইঞ্চি, লেজের দৈর্ঘ্য 22 থেকে 29 ইঞ্চি, ওজন 9 থেকে 12 কেজি। সাধারণত লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় দেখা যায়। বাজার মূল্য 10 থেকে 30 লক্ষ টাকা। ব্যাগ থেকে 2টি বাঁদরের একটি উদ্ধার করা গেলেও আরেকটি কর্মীদের হাত থেকে ফসকে যায়। সেই যে ফসকে গেল, তারপর দিন 3 পার কলকাতা বিমানবন্দরে লাগানো 800 সিসি ক্যামেরায় নজর রেখেও খুঁজে পাওয়া যায়নি বিরল বাঁদর। নিউজ 18 বাংলা। সোনা ব্যবসায়ীকে তুলে নিয়ে এসে খুন। জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। তার বিরুদ্ধে এবার মুখ খুললেন নিউ টাউনের বহুতল থেকে সোনা চুরিতে অভিযুক্ত ব্যক্তি, যার জেরে বিডিওর বিরুদ্ধে অভিযোগ আরো জোরালো হলো। ওই 28 তারিখ স্যার বললো যে ও আসবে, তুই আসবি। তো আমি যত সময় 12:30টার সময় ওনার বাড়ি পৌঁছে যাই এবং উনি আসে, তখন ওনাকে দুজনকে ওই ঘরের মধ্যে ঢুকে মারধর করে আমাকে, ওকে স্বপন কামলাকে। উনি বেল্ট ফেল্ট হাত টাত যেমন পড়েছে মেরেছে। সল্টলেকের দত্তাবাদ থেকে সোনা ব্যবসায়ীকে অপহরণ, তুলে নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে। এর একদিন পর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এ নিয়ে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের দিকে আঙুল তোলেন নিহত সোনা ব্যবসায়ীর বাড়িওয়ালা। একই অভিযোগ করেন প্রত্যক্ষদর্শী। এবার বিস্ফোরক সোনা চুরিতে অভিযুক্ত অশোক কর। ওনার বাড়িতে আমি কাজ করতাম, ওই কুকুর দেখাশোনা কাজ করতাম। মানে ওনার বাড়িতে কিছু গয়না ছিল। এবারে আমি নেশার ঘরে মদ খেয়েছিলাম, ওনার মালগুলো বার করে স্বপন কামলিয়াকে আমি দিয়েছি। তারপরে যখন ওনাদের গণেশ পূজা হয়েছিল, তখন ওনাদের গয়নাটা খুঁজাখুঁজি চলে, তখন স্যার আমাকে ডাকে। তখন আমি স্বীকার করেছি স্যার গয়না আমি নিয়েছি। আমার তখন মারধর করেছিল। কাকে দিয়েছিস না, আমি স্বপন কামলিয়া বাসন্তী জুয়েলার্সে দিয়েছি। তারপরে 2 মাস পরে ওই 28 তারিখ স্যার বললো যে ও আসবে, তুই আসবি। তো আমি যত সময় 12:30টার সময় ওনার বাড়ি পৌঁছে যাই এবং উনি আসে, তখন ওনাকে দুজনকে ওই ঘরের মধ্যে ঢুকে মারধর করে আমাকে, ওকে স্বপন কামলাকে, দুজনকে সোনাবলাকে মারধর করার পরে উনি স্বীকার করলো। তখন আমাকে 6টার দিকে বললো তুমি বাড়ি চলে যাও। উনি বেল্ট ফেল্ট হাত টাত যেমন পড়েছে মেরেছে। অশোক কর নিউ টাউনের বাসিন্দা। তাঁর দাবি, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নিউ টাউনের এই বহুতলে তিনি কাজ করতেন, কুকুর দেখাশোনার কাজ। এই বাড়ি থেকেই তিনি সোনার গয়না চুরি করেন বলে অভিযোগ। সেই গয়না দেন দত্তাবাদের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে। অভিযোগ, সোনা চোর সন্দেহে অশোককে বেধড়ক মারধর করেন বিডিও প্রশান্ত বর্মন। তার দাবি, সোনার ব্যবসায়ীকেও তুলে এনে মারধর করা হয়। ওই 28 তারিখ স্যার বললো যে ও আসবে, তুই আসবি। তো আমি যত সময় 12:30টার সময় ওনার বাড়ি পৌঁছে যাই। উনি 10 মিনিট পরে ওনাকে নিয়ে এলো গাড়ি করে। নিয়ে আসার পর দুজনকে ঘরে ঢুকে দুজনকেই মারধর করলো। যখন স্বীকার করেনি, তারপর লাস্ট স্বীকার করতে ও থাকলো, আমি তোমাকে ছেড়ে দিল 6টার সময়। অভিযোগ, বিডিওর মারধরের হাত থেকে রেহাই পাননি অশোক করের স্ত্রী এবং মেয়েও। আমাদেরকে মারধর করে গেছে ওরা। আমাকেও মেরেছিল, আমার মেয়েকেও মেরেছিল। আমাকে ওই সাহেবই মেরেছিল 2 ঘা। আমাকেও চর মেরেছে, আমার মেয়েকেও চর মেরেছে। ওরা 2-3 জন ছিল গাড়ির মধ্যে। মানে আমার স্বামীকে নিয়ে গেল। চিনতেন ভিডিওকে? হ্যাঁ, ভিডিওকে তো চিনতাম। সোনা চুরির অভিযোগে অশোককে মারধর। তার দাবি, চুরির কথা তিনি স্বীকার করে নেন। স্বপন কামিল্লার হাতে সেই গয়না দেন বলে বিডিওকে জানান। এরপর 28 অক্টোবর সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে দত্তাবাদ থেকে অপহরণ করা হয় বলে অভিযোগ। নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে। সেখানে ডাকা হয় অশোক করকেও। অশোকের দাবি, তাকে ছেড়ে দেওয়া হয়।
কিন্তু সোনা ব্যবসায়ী স্বপন ছাড়া পাননি। মানে ওনার বাড়িতে কিছু গয়না ছিল, এবারে আমি নেশার ঘরে মানে মদ খেয়েছিলাম, ওনার মালগুলো বার করে স্বপন কামলিয়াকে আমি দিয়েছি। তারপরে যখন ওনাদের গণেশ পূজা হয়েছিল তখন ওনাদের গয়নাটা খুঁজাখুঁজি চলে, তখন স্যার আমাকে ডাকে, তখন আমি স্বীকার করেছি স্যার গয়না আমি নিয়েছি। আমার তখন মারধর করেছিল, কাকে দিয়েছিস না আমি স্বপন কামলিয়া বাসন্তী জুয়েলার্সে দিয়েছি। তারপরে 2 মাস পরে ওই 28 তারিখ স্যার বললো যে ও আসবে, তুই আসবি। তো আমি যত সময় 12:30টার সময় ওনার বাড়ি পৌঁছে যাই এবং উনি আসে, তখন ওনাকে দুজনকে ওই ঘরের মধ্যে ঢুকে মারধর করে আমাকে, ওকে স্বপন কামলিয়াকে, দুজনকে সোনাবলাকে মারধর করার পরে আমাকে উনি স্বীকার করলো। তখন আমাকে 6টার দিকে বললো তুমি বাড়ি চলে যাও। উনি বেল্ট ফেল্ট হাত যেমন পড়েছে মেরেছে। ক্যামেরায় সনত মিশ্রের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। খুনের অভিযোগে পাল্টা চক্রান্ত, সোনা ব্যবসায়ীর খুনে যোগ অস্বীকার বিডিওর। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের চাঞ্চল্যকর বক্তব্য, নিহত স্বপন কামিল্লাকে চেনেন না বলে দাবি বিডিওর। খুনের দিন কলকাতায় ছিলেন না বলেও দাবি। দাঁতনে উপস্থিতির ভিডিও কারসাজি বলে দাবি। নিউ টাউনে বাড়ি নেই বলে দাবি রাজগঞ্জের বিডিওর। নিজের বা আত্মীয়ের সোনা চুরি হয়নি বলেও দাবি। আমার কোনো ফ্ল্যাট নেই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, পুরোপুরি অভিযোগটাই মিথ্যা এবং চক্রান্তের শিকার। আপনার আত্মীয়র বাড়িতে চুরি হয়েছিল কি? আমার বা আমার আত্মীয় কারো বাড়িতেই চুরি হয়নি। আপনি কলকাতায় এসেছিলেন কবে? আমি কলকাতা গিয়েছিলাম অনেকদিন আগে, মানে 27-28 অক্টোবর আপনি কোথায় ছিলেন? আমি কলকাতায় যাইনি, 27-28 কলকাতায় যাই। আপনি দাঁতনে গেছিলেন? আমি কেন দাঁতনে যাব? নিউজ 18 বাংলায় একটা ভিডিও দেখুন, পরিবারের দেওয়ায় স্বপন কামিল্লার বাড়ি হচ্ছে দাঁতনে, ওখানে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে, কি বলবেন বলুন তো? দেখুন এখন কিসের যুগ চলছে আপনারা সংবাদ মাধ্যম তো ভালো করে জানেন, কার ছবি কিভাবে বিকৃত করে কি করা হয়। এটা আমি পরিষ্কার আপনাদেরকে বলছি, এটা একটা চক্রান্ত চলছে, চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছেন। সোনার দোকানের যিনি মালিক, স্বপন কামিল্লার বাড়ির মালিক, তিনিও বলছেন তাকে নাকি তুলে নিয়ে গিয়ে মারধর করেছে। আমি আপনাকে বলছি শুনুন, আমি তো এত বোকা নই, আইন তো জানি, আইনকে এখনো আমি হাতে নিতে পারবো না। আপনি স্বপন কামিল্লাকে চেনেন? আমি কিভাবে চিনব স্বপন কামিল্লাকে বলুন? আর আমার চেনার কি দরকারই আছে? আপনি অশোক করকে চেনেন? অশোক করকে আমার কি দরকার আছে চেনার? আপনাদের কাছে নামগুলো শুনছি, আপনাদের নিউজ 18-এ আমি অনেকগুলো বাড়ির ছবি দেখাইয়েছেন, আমি দেখেছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এগুলো একটু এভিডেন্স করে দিন না, এই বাড়িটা ওনার, কাগজ এটা, এই বাড়িটা ওনার, এই কাগজ এটা। মাটিগাড়া, বীরপাড়া, নিউ টাউনের যাত্রাগাছি, এই সমস্ত বাড়িগুলো নয় আপনার? আমি প্রশান্ত বর্মন আপনার বাড়িতে গিয়ে ঘুমালে ওই বাড়িটাও আমার হয়ে যাবে? মাটিগাড়ার বাড়িতে তো আপনাকে দেখা গেছে। আমি এখানে তো ভাড়া নিয়েছি। আপনার আওয়াজ শোনা গেছে বাইরে, আপনি সাংবাদিকের সঙ্গে কথা বলছেন। আমি এখানে তো ভাড়া নিয়েছি, ভাড়া নিয়ে থাকি এখানে। আসল বাড়িটা কোথায়? আমার আসল বাড়ি গ্রামে, বোকারের মঠ। আপনি গ্রামে গিয়ে খবর নিন না, আমি কি ধরনের ছেলে আছি খবর নিন, এবং আমি কিভাবে একটা পিছিয়ে পড়া সমাজ থেকে উঠে আসছি সেটা খবর নিন। দেখুন, মানুষ যখন বিপদে পড়ে তারা কারণ বলে, এটা প্রমাণ হবে, তদন্ত হবে। আজকে ঠিকাদাররাও দুর্নীতির অভিযোগ করেছেন আপনার বিরুদ্ধে। এই ঠিকাদারদের একটু আপনারা মুখ দেখতে বলুন, এবং সংবাদ মাধ্যমের প্রতি আমারও আস্থা আছে। এই ঠিকাদাররা ওখানে ইউনিয়ন বাড়ি চালাতো, এই ঠিকাদাররা ওখানে কাটমানি তুলতো, সেটা আমি বন্ধ করে দিয়েছি ভিডিও হয়ে আসার পর। আমার নামে আমার মোবাইলে ফোন এসেছিল অডিটর সাহেব যে আপনাকে এবার দেখে নেওয়া হবে, আপনার নাম ঢুকিয়ে দেওয়া হবে। তার মানে অডিও রেকর্ড করা আছে, আপনি এই তথ্যগুলো দিতে পারবেন? পুলিশ ডাকলে যাবেন আপনি? অবশ্যই যাবো। আপনার বিরুদ্ধে এফআইআর হয়েছে দাঁতনের থেকে, পরিবারের থেকে, আমাকে দেখুন, এফআইআর হয়েছে, সেটা আইনত আছে, আইনের দ্বারস্থ হব। অবশ্যই মহামান্য আদালত আছে, আদালত বিচার করবে। আমি তদন্ত সহযোগিতা করব, তদন্ত যেখানে এগোবে সেখানে সহযোগিতা করব, সব রকম সহযোগিতা আমার তরফ থেকে থাকবে। পুলিশ কি যোগাযোগ করেছিল আপনার সঙ্গে? কেন যোগাযোগ করবে না, করেছি।